প্রশান্ত মহাসাগর ও হারিয়ে যাওয়া দ্বীপ অভিযানের আবিষ্কার। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র, যার বুকে ছড়িয়ে আছে হাজার হাজার দ্বীপ, অগণিত রহস্য আর এমন সব আবিষ্কার যেগুলো মানুষের কল্পনার সীমাকেও হার মানিয়ে দেয়। হাজার বছর আগে এই মহাসাগরের মাঝে বাস করত পলিনেশিয়ান নাবিকেরা। তারা ছিল পৃথিবীর সবচেয়ে দক্ষ ওশেন এক্সপ্লোরার্স। যদিও তাদের কাছে কোনো কম্পাস ছিল না, কোনো মানচিত্র ছিল না, কোনো আধুনিক নৌযান ছিল না, তবুও তারা অজানা সমুদ্র পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার দূরের দ্বীপ খুঁজে বের করত। কিভাবে? তাদের আবিষ্কার ছিল প্রকৃতি নির্ভর, আর প্রকৃতি ছিল তাদের শিক্ষক। তারা শিখেছিল সমুদ্রকে পড়তে, বাতাসকে শুনতে আর তারাকে অনুসরণ করতে। তাদের প্রথম আবিষ্কার ছিল ওয়েভ ন্যাভিগেশন। সমুদ্রের ঢেউ সবসময় একরকম হয় না, কখনো লম্বা, কখনো ছোট, কখনো ক্রসওয়েভ, কখনো ডিপ ওয়েভ। পলিনেশিয়ানরা শিখেছিল ঢেউ দেখেই বুঝে ফেলতে কোন দিকে ভূখণ্ড আছে, কোন দিকে বিশাল গভীর সমুদ্র। ছোট কাঠের নৌকা নিয়ে তারা সমুদ্রের বুকে দাঁড়িয়ে শুধু ঢেউয়ের প্যাটার্ন দেখে বুঝতে পারত ওখানে দ্বীপ আছে। এই ধারণা এতটাই নিখুঁত ছিল যে মডার্ন রিসার্চার্স একে বলেছে ওশেনিক ওয়েভ ম্যাপিং, যা কোনো জিপিএস ছাড়াই পথ খুঁজে পাওয়ার এক বিস্ময়কর পদ্ধতি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল স্টেলার ন্যাভিগেশন, তারাকুদের দিকে তাকিয়ে দিক নির্ণয়। তারা জানত কোন তারার অবস্থান কোন ঋতুতে কোথায় থাকে। রাতের আকাশ ছিল তাদের মানচিত্র। তারা ডজন ডজন তারাকে মনে রেখেছিল, কোনটা কখন উঠে, কোনটা কখন ডোবে, কোন তারার উজ্জ্বলতা কত। আকাশ যেন ছিল তাদের জিপিএস। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার জন্য তারা তৈরি করেছিল নিজেরাই স্টার পাথ সিস্টেম, যেখানে প্রতিটি পথ চিহ্নিত ছিল কোনো নির্দিষ্ট তারার গতিপথ দিয়ে। তৃতীয় আবিষ্কার ছিল উইন্ড রিডিং, বাতাস বুঝে দিক জানা। সমুদ্রের মধ্যে বাতাসের গতি কখনো হঠাৎ বদলে যায়, কিন্তু এই নাবিকেরা বাতাসের তাপ, শব্দ, আর্দ্রতা, গন্ধ সবকিছু বুঝে বলতে পারত কোথায় ঝড় আসছে, কোথায় নিরাপদ স্রোত আছে। গবেষকরা এটিকে বলেছে উইন্ড সেন্সরি ন্যাভিগেশন, একটি মানবীয় দক্ষতা যা আধুনিক বিজ্ঞানও পুরোপুরি বুঝতে পারে না। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলিতে তারা আবিষ্কার করেছিল ওয়াটার স্টোরেজ টেকনোলজি, বর্ষার জল সংরক্ষণ করে রাখার চমৎকার কৌশল। তারা নারকেলের খোল, পাথরের গর্ত আর বিশেষ গাছের পাতা ব্যবহার করে পানি জমাত, যা অনেক মাস চলত। আধুনিক বিজ্ঞানীকে ন্যাচারাল ডিস্যালিনেশনের প্রথম ধাপ হিসেবে চিহ্নিত করেছে। দ্বীপে পৌঁছানোর পর তারা দেখল প্রতিটি দ্বীপের পরিবেশ আলাদা, কোথাও ঘন বন, কোথাও আগ্নেয়গিরি, কোথাও শুকনো জমি। তারা শেখে কোন গাছ খাওয়া যায়, কোনটা বিষ, কোন পাথর আগুন জ্বালাতে সাহায্য করে, কোনটা করে না। এই অভিজ্ঞতা থেকে জন্ম নিল দ্বীপ জীবনের প্রথম সার্ভাইভাল টেকনিক্স। তারা শিখেছিল ফুড ম্যাপিং, কিভাবে পাখির উড়াল দেখে বোঝা যায় কোথায় মিঠা পানির উৎস আছে। সমুদ্রের প্রতিটি যাত্রাই ছিল জীবন মরণ, তবুও তারা ভয় পেত না, কারণ তারা জানত সমুদ্র শত্রু নয়, এটি এক বিশাল শিক্ষক। সমুদ্র তাদের শেখায় ধৈর্য, শান্ত থাকা আর প্রকৃতিকে বিশ্বাস করা। সমুদ্রের ঢেউ যখন উঁচু হতো তারা বুঝত পরিস্থিতি খারাপ, তবু আতঙ্কিত হতো না। সমুদ্রের রং বদলালে তারা জানত ভূমি কাছেই। বন্য পাখির ডাক শুনে জানত কোন দ্বীপে মানব বসতি আছে। তাদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল ওয়ে ফাইন্ডিং, এমন এক ন্যাভিগেশন পদ্ধতি যেখানে মানচিত্র নেই, কম্পাস নেই, কিন্তু আছে চোখ, কান, অনুভূতি আর গভীর প্রাকৃতিক জ্ঞান। আধুনিক বিজ্ঞানীরা বলেছে এই আবিষ্কার আজকের ন্যাভিগেশন প্রযুক্তির পূর্বপুরুষ। এবং আশ্চর্যের বিষয়, এই আবিষ্কার তারা করেছে হাজার বছর আগে, পুরোপুরি নিজস্ব পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা থেকে। প্রশান্ত মহাসাগর শেখায়, নেচার টিচেস দোজ হু পে অ্যাটেনশন। যারা প্রকৃতিকে বুঝতে পারে তারা পথ হারায় না, তারা খুঁজে পায় নতুন দ্বীপ, নতুন জীবন, নতুন জ্ঞান। এভাবেই পলিনেশিয়ানরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ওশেন এক্সপ্লোরার্স হয়ে ওঠে। তারা প্রমাণ করেছে আবিষ্কারের জন্য সব সময় যন্ত্র লাগে না, কখনো লাগে শুধু মনোযোগ, ধৈর্য আর প্রকৃতির ভাষা শোনার ক্ষমতা।